আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عاجبوا أن جاءهم نذير منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر إن شانئك هو الأبتر.
একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখিলে আবার করে দুঃখের অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের জামা মসজিদের মুসল্লিগণ, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এক সপ্তাহের পরে, এক জুমার পরে আবার এই জামে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং তিনার পরে পরে তিনার হাবিব নবিকুলের শিরামণি জনাবে গুরু মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি লাখ লাখ দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা বারিক। দিনী ভাই সকল, আমরা সকলেই জানি যে কালকে আমাদের সামনে সবচাইতে খুশির দিন এবং সিস্টেম অনুযায়ী যখন যে সময়টা চলে বা চলে এসেছে, সেই ব্যাপারেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তেনার সাহাবাগণ এবং তাবে তাবিন, তারপরে যতগুলো মুহাদ্দিস আছিলেন এবং লাস্ট সময়ে এই মৌলভী সাহেবেরা, তো এদের কাজই হলো যখন যেই সিচুয়েশন চলবে সেই অনুযায়ী মানুষের কাছে বলতে হবে। এমনিতে আমরা বুঝি যে যেদিকে পানি আসবে সেদিকে ছাতা ধরতে হবে, না হলে ভিজে যাবে। তো সেম ওই হাদিস কোরআন ওই রকমইভাবে চলে আসছে যে যাতে করে আমাদের মতন মানুষগুলো যাদের ঈমান একেবারেই কম, দিনমান যদি আপনি কচুর পাতায় পানি ঢালতে থাকেন, তারপরে যখন পাতাটাকে উল্টে দিবেন আবার সেই শুকিয়ে গেছে, এক ফোঁটাও পানি নাই। তো ওই রকম হচ্ছে আমাদের সমাজের মুসলমানদের আজকাল ঈমান, যে যতক্ষণ শুনি মনে হয় যে আমার থেকে আর বেশি ঈমানদার কেউ নাই, যখন শোনার পরে মসজিদ থেকে বেরিয়ে গেলাম আগে যেরকম ছিলাম সেম ওই রকমই। তারপরেও নবীর হাদিস সিস্টেম অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তো সেই ব্যাপারে আমি কোরআন থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, আরও কিছু হাদিস এবং কোরআনের আয়াত সামনে রেখে আমার বক্তব্য ইতি করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ঘুমানোর চেষ্টা করিয়েন না, মানে শয়তান মসজিদে বেলা আসে না, আজান হলে শয়তান পালিয়ে যায়, কিন্তু বেশিরভাগই শয়তান তো নিজেই আমরা। ওই জন্যে আমাদের কাছে শয়তান এসে বসে থাকে যে যখন নামাজ পড়বো তখন আমাকে ঘুমটা কিভাবে পাড়াতে হবে ও ভালো করে জানে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সেই ওয়াদা করেছিলেন যে আল্লাহ, তুমি যখন আমাকে এই মানুষের কারণে এত সুন্দর জান্নাত থেকে যখন বাইরে করে দিলেন, তাহলে এই মানুষগুলা সবচাইতে আমার দুশ্মন, তাহলে এদেরকে আমি আমার সাথে করে জাহান্নামে না নিয়ে গেলে
আমার মন ভরবে না। তাহলে ওকে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিয়েছেন যে সব জায়গাতে সে থাকবে, আপনার শরীরের রক্তের ভিতরে সে চলতে পারে, আল্লাহ এতখানি ক্ষমতা দিয়েছেন। তাহলে আমাদের একটু চেষ্টা করতে হবে যে ঘুমাবো না, কারণ 8 দিন পরে একদিন আসার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, বাকি 8 দিন তো এদিক ওদিক আমাদের চলে যাই। তো যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বোঝাতে চাইছেন যে আমি এই মানুষকে এবং জিনকে সৃষ্টি করার ইচ্ছা ছিল না, যে এদের সৃষ্টি করে আমার কোনো কাজ দিবে না, তারপরেও তিনি ভাবছেন যে এবার তাহলে করে দেওয়া যাক। ইল্লা লিয়াবুদুন, এদের কাজই হলো যে আমার ইবাদত করা। তো ইবাদতের ভিতরে আমরা সবচাইতে বেশি ভালো জানি, সবচাইতে যেটা মৌলভী সাহেবরা বেশি বেশি বলে থাকেন, তার ভিতরে মূল্যবান জিনিস হলো যে এই 5 ওয়াক্তের সালাত ঠিকভাবে পড়া। তো এবার সালাত এমন একটা জিনিস যাকে পড়তে গেলে খুব খুব একবারে ধ্যান দিয়ে পড়তে হবে, এবং তাকে ইবাদত করতে গেলে, তাকে পালন করতে গেলে অনেকগুলো শর্ত আছে, নিয়ম কানুন আছে। তো সব কিছু বাদ দিয়ে যদি আমরা শুধু আল্লাহর ইবাদতটার দিকে এগিয়ে যাই, তাহলে আমাদের অনেকগুলো জিনিস থেকে আমরা বেঁচে থাকতে পারি। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন যে আমি মানুষকে এবং জিন জাতিকে, তো জিনকে আপনি বাদ দেন, আপনি তো দেখতে পাবেন না, কেউ কেউ দেখতে পায়, তারাও আমাদের মতন সংসার করে, তারাও মসজিদে আসে নামাজ পড়তে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে মেন কাজ হলো একটা মানুষের যে আল্লাহর ইবাদত করা। তো যাই হোক, মাশাআল্লাহ আমরা আল্লাহর ইবাদত করি, খুবই না পারলে অন্তত জুমার নামাজটা তো পড়ি, তো নামাজ পড়ার চেষ্টা করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এবার মেন জায়গাতে আসা যাক, যে একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি করো, ফাসাল্লি, ফের আবার ওই নামাজের কথাই বলা হচ্ছে, যে একটা মানুষ যে বাঁচবে কিভাবে সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খুবই চিন্তা করেন, এবং ফারেস্তাদের লাগিয়ে রেখেছেন আমার আপনার পাশে। প্রত্যেক মানুষের কাছে 2 জন করে ফারেস্তা এখন আছেন, যেরকম দোকানে সিসি ক্যামেরা লাগা আছে, এই যে সামনে ক্যামেরা লাগা আছে। এখন যেই কথাটা বলবো 1 ঘন্টা পরে সেই কথাটা আমি নিজেই বুঝতে পারবো, দেখতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের দিমাগ দিয়েছেন কতখানি, যে একটা মানুষের কথা সে রেকর্ড করে রাখতে পারে। তাহলে যেই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, যেই মানুষটা সৃষ্টি করার পর সে একটা ক্যামেরা তৈরি করে রাখতে পারে, সেই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের কাছে 2টি করে সিসি ক্যামেরা রেখেছেন। যে মিথ্যে কথাটা বলার পরে আবার যখন রিপ্লাই করে দেখা হবে যে আবু তাহির মৌলভী সাহেব ঝুঠা কথা বলেছে না বলেনি, আমাকে যদি কেউ এমনি বলে তাহলে বলেন না, যখন মোবাইলটা অন করে দেখা হবে তখন সবাই সোলমারির মানুষ দেখতে হবে না সে তো ঝুঠা কথা বলেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই রকমভাবে প্রত্যেক মানুষের কাছে 2 জন ফারেস্তা রেখেছেন, যে এই ফারেস্তাদের কাজ হলো একজন ভালো কথা লিখবে, সুবহানাল্লাহ বললেন 10টা নেকি লিখে দেওয়া হলো, একবার কাউকে সালা বললেন 10টা গুনাহ লিখে দেওয়া হলো। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন দিন শেষে যে আমি দিনে কতটি নেকি করনু আর দিনে গুনাহ কতটি করনু, হিসাব আপনার কাছেই। তাহলে বাঁচার পথ নাই। এমনি মানুষের কাছে বলে দিতে পারি মিথ্যে কথা, কিন্তু যখন আপনাকে ভিডিওটা দেখা হবে তখন সবাই এমনিতেই বুঝতে পারবেন, আপনিও তখন বুঝতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা কি করো, আমার ইবাদত করো। তারপরে কি করো, ওয়ানহার, এবার জবাই করো। জবাই করার সময় হয়ে গেছে আর 1 দিন সময়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই জবাই করাটার আগে যেই কথা বলা হয়েছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। যেই কথাটা আগে বলা হলো, একটা মানুষ সবচাইতে ভালো কথাটা আগে বলে, যেটা বেশি জরুরি।
যেই কাজটা করতে গেলে মানুষ বেশি বাঁচবে সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন। এই জন্য বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আগে তোমার রবের ইবাদত করো। তাহলে ইবাদতের ভিতরে যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেই ইবাদতের ছাড়ার কোনো পথ নাই। আজ আমরা যেই ইবাদত ছাড়ি, একটা সর্দার সাহেব, মডল সাহেব, মুলিম সাহেব যখন বলে যে তুমি নামাজ কেনে ছেড়েছো, তখন বলছে আমি পাটের শীষে মেল দিই শুনুন, ভুট্টা লাগাতে গেছুন, আর কিছু যে দুনিয়াবি একটা কাজ ছিল আমার। তো এই অজুহাত আল্লাহ রাব্বুল আলামিনের ফারেশতারাও শুনবে না, আর আল্লাহও শুনবে না। শুনবে ওই সময়তে যে ওই মানুষটা এমনভাবে ঘুমিয়েছিল, আজান দেওয়া হয়েছে, শুনতে পায়নি, তাহলে তার জন্য তখনকার জন্য মাপ আছে। আর যখনই তার ঘুমটা ভাঙবে তখনই তাকে সাথে সাথে নামাজ পড়তে হবে। আবার যদি ওই মানুষটা ভুলে যায়, এখনকার মানুষেরা তো ভুলা বলতে কোনো জিনিস নাই, ভুলে না এরা, কিন্তু নিজের মনে ছেড়ে দেয়। তাহলে আপনিও যদি মিথ্যা কথা বলেন যে ভুলে গেছুন, তাহলে ভুলার পরে যখন ইয়াদ আসবে তখন সাথে সাথে পড়তে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইবাদতের পরে তারপরে তুমি কি করো? কুরবানি জবাই করো। এবার কুরবানির দিকে যাওয়া যাক। ইবাদত আমরা মাশাআল্লাহ খুব করছি এবং বেঁচে থাকা অবস্থায় যতদিন থাকব করব। তো এবার কুরবানি হচ্ছে বছরে একটা কুরবানি। এই কুরবানির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠোরভাবে বলছেন যে একটা মানুষ পারে কুরবানি দিতে, প্রত্যেক সোলমারি সবাই পারে, কিন্তু তার ভিতরে কিছু কিছু যুবক ছেলে আছে যারা 40,000 30,000 টাকা মাসে কামাই করে, এরা কুরবানি দেয় না। কেন? মনে হয় হাত শর্ট আছে, টাকা নাই। এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলছেন যে তোমার যদি ওকাত থাকে, শক্তি থাকে, টাকা আছে, তারপরে তুমি কোনো টাল বাহানা মেরে দিলে যে কুরবানি দিব না, আমার স্ত্রী নাই বাড়িতে, আমি বাইরে আছি, দিব না, তাহলে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাহলে ওই মানুষটা আমার ঈদগাহের আশেপাশে না যায়। তাহলে কত খারাপ বাসেন দেখেন। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা যায়, যেই ইবাদতের মাধ্যম দিয়ে একটা গোটা পরিবার নেকি পায়। এখন আপনি নামাজ পড়তে এসেছেন, শুধু আপনি একাই নেকি পাবেন। আপনি এসে একাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, আপনার একাই নেকি লেখা হবে। কিন্তু কুরবানি এমন একটা জিনিস যে একটা পশু যখন আপনি আপনার পরিবারের জন্য জবাই করলেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলছেন যে সবারই জন্য নেকি দেওয়া হবে। কখন? কুরবানি জবাই করার আগে আগে খুনটা মাটিতে পড়বে না, তার আগে আপনার কুরবানিটা গ্রহণ হবে। তাহলে এর পরে আপনাকে দেখতে হবে যে আমার কুরবানি হচ্ছে কি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলছেন যে তোমরা কুরবানি করো। কাদের সাথে কুরবানি করো? সোলমারি গ্রামে সবাই নামাজি, একটাও বেনামাজি নাই, সবাই 5 ওয়াক্তের সালাত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলেছেন যে সালাত আগে, তারপরে কুরবানি। আগে যেটা মেন কাজ সেটা করো। আগে যেটা তুমি বাকি করে রেখেছো দোকানে, সেইটা তুমি আগে সোজ করো, তারপরে তুমি বাকির কথাটা বলিও, না হলে বাকি দেওয়া যাবে না। দিবে না কেউ এরকমভাবে, 2 দিন 3 দিন দিবে, তারপরে আবার আপনাকে মানা করবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের আগে যেটা ফরজ, সেই ফরজটা আগে আপনি পালন করেন, তারপরে আপনি নফল সুন্নাত কাজটাতে এগিয়ে যান। তাহলে কুরবানিটা আমরা এত জটিল মনে করি যে বাড়িতে না থাকতে গেলেও ধার করে দিতে হবে। দেওয়া যায়, ধার করে দেওয়া যায় কুরবানি, কোনো অসুবিধা নাই। তাহলে ধার করতেও পারি, মাহাজন করার পরেও আমরা কুরবানি করি, হাদিসে আছে করতে পারেন আপনি, কোনো অসুবিধা নাই। তাহলে যেই ইবাদতটা করতে গেলে আপনাকে ধার করতে হবে না, যেই ইবাদতটা করতে গেলে আপনাকে টাকা লাগবে না, যেই ইবাদতটা করতে গেলে আপনাকে বেশি ভারী মনে হবে না, 5 মিনিট সময় দিতে হবে। খুবই যদি বড় বড় সূরা যদি না পারেন, তাহলে 3টা কুল পড়ে আর একটা তার সাথে ইন্না তাইনা পড়ে 4 রাকাত নামাজ পড়ে আপনি বাড়িয়ে যান, খুব সহজে হয়ে যাবে। কিন্তু আমরা কি করছি, যেটা আসল কাজ সেটাকে বাদ দিয়ে এই যে পরের ইবাদতে আমরা খুব আগ্রহী। যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলছেন যে কুরবানিটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে যেই কুরবানিটা যদি একটা মানুষ যদি না পারা হালাতে ছেড়ে দেয়, তাহলে তার জন্য কোনো গুনাহ হবে না। আর ওই মানুষটাই যদি
নামাজ ছেড়ে দেয় তাহলে তার ছাড়া অবস্থা দেখেন যে তাকে কত কঠোরভাবে ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলছেন যে তুমি একটা বাহানা করেছো, আমি খুব অসুস্থ, বসে থাকতে পারি না। তাহলে বসে থাকতে না পারছেন, আপনি শুয়ে যান। সুতার সময় আপনার খুব তাকলিফ হচ্ছে যে আপনি হাত পা নড়াতে পারছেন না, যে ইবাদত করতে হবে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলছেন যে বিছানাতে শুয়ে আছেন তো পাও চলে না, হাতও চলে না, ইশারা করেন, ইশারা করেও আপনাকে ইবাদতটা করতে হবে। তাহলে আপনি যাবেন কোথায়? কুরবানির জন্য অনেকগুলো ছাড় আছে, কিন্তু এই সালাতের জন্য কাউরির জন্য ছাড় নাই। ছাড় শুধু কার আছে? যেই মানুষটা ঘুমিয়ে পড়েছে, এমনভাবে ঘুমিয়েছে মনে হচ্ছে যে সে 3 ঘন্টার জন্য মরে গেছে, তাহলে ওই মানুষটা যখন জাগবে তারপরে তাকে পালন করতে হবে। তাহলে আমাদেরকে আগে এই জিনিসটাতে ধ্যান দিতে হবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কমপক্ষে যারা 5 ওয়াক্তের পারি না তারা 3 ওয়াক্ত পড়বো, যারা 3 ওয়াক্তের পড়ি তারা মনে করেন যে 4 ওয়াক্ত পড়বো, যারা 1 ওয়াক্তের পড়ার মনই হয় না তারা আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ কম করে হলেও একবার তুমি মসজিদে নিয়ে যেও। আসার পরে সুন্দর করে উজু করার পর আপনি মসজিদে এসে বসে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আপনি আপনার অন্তরটা অনেকটা নরম হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ পড়বেন বেশি বেশি করে, এতে পয়সা লাগবে না, নেকিও পেয়ে যাবেন, আপনার গুনাহও কমবে। তো যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কুরবানিটা এমন একটি জিনিস যেই কুরবানি করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যাওয়া যায়। তাহলে আমরা যেই পয়সা দিয়ে কুরবানি কিনেছি, অলরেডি কিনা হয়ে গেছে, তাহলে আপনি বেশি ভালো জানেন যে কুরবানির টাকাটা আমার হালাল আছে না হারাম আছে। 7 জন মিলে যখন কুরবানি কিনলেন, ওই 7 জনের ভিতরে আপনি আগে দেখেন যে সোলমারি গ্রামের সবচাইতে ভালো মানুষকে। এবার দেখা যায় যে গোটা জুমা মসজিদের মানুষ সবাই আমরা ভালো মানুষ, কেউ তো নামাজ ছাড়ে না, তাহলে কার সাথে দিব? তখন তার ভিতরে আপনি বাছেন যে মনে হয় ওই লোকটার টাকা হালাল আছে। এবার যদি আপনি দেখেন যে 6 জনেরই টাকা হালাল জানাশোনা, তারপরে 7 জনের বেলায় মৌলভী সাহেব আছে, এই মৌলভী সাহেবের টাকা হালাল নাই, এর টাকাতে খুঁত আছে, তখন তাকে বাদ দিয়ে দেন, ভাই তুমি আর সাথে কুরবানি দিও না, তোমার কারণে আমাদের কুরবানিটা হবে না। তো কি লাভ আছে আমাদের? টাকা খরচ করে 5,000 6,000 টাকা দিয়ে কি লাভ আছে? আপনার যদি জানা থাকে, না জানলে আলাদা ব্যাপার, সে বুঝবে। তার আগেই বলে দিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 2 কাঁধে 2 জন ফারেস্তা লাগিয়ে রেখেছেন যে আপনি হালাল না ঠিক না বেঠিক। তারপরে আপনাকে যাঞ্চ করতে হবে এটাই যে তার পয়সাটা ঠিক আছে না বেঠিক আছে। যদি আপনি জানা সত্ত্বেও যদি তাকে সাথে নেন, তাহলে আপনারটাও বেকার হবে আর আমারটাও বেকার হবে, এতে থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। তাহলে আমাদের কুরবানির কিনা হয়ে গেল। এবার আপনি যেই কুরবানিটা, আমাদের একটা নীতি এখন চলছে যে আমরা মাংসটা, আগের যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির যুগে সিস্টেম ছিল যে 10 জনের ভিতরে 2 জন দিত কুরবানি আর বাকিটি নাই, ওদের খাবারই নাই, তো কি করে দিবে তারা? তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেছিলেন যে তোমরা কি করো, 3 দিনের বেশি গোশত খায়ও না। এই জন্যে খুব কঠোরভাবে বলেছিলেন। এই জন্য আগে বলেছি যে যখন যেটা সিচুয়েশন, তখন সেই রকমভাবে আল্লাহ রসুল সাহাবাদেরকে মানুষদের কাছে বলতেন, তাহলে তাদের ভিতরে একটা ভয় ঢুকতো। তো এখন তো আমরা সবাই কুরবানি দিচ্ছি, তাহলে এখন আমরা সেই গোশতটা কি করব? সোলমারি গায়ে এখন দেখেন যে সবাই দিছে, কেউ বাকি নাই। বাপও দিছে, 4 জন ছেলে আলাদা আছে, তারাও দিছে, আর সবারই বাড়িতে 2টা করে লোক, তা খাবে কিভাবে 10 কেজি 15 কেজি গোশত? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলছেন তোমরা কি করো, ওই গোশতটা, যেই গোশতটা তুমি পেয়েছো তার ভিতর থেকে কিছু একটা গোশত তুমি নেওয়ার পরে, মোটামুটি 50টা ভেড়া কাটেছে, আর সোলমারি মাখিয়া যে লোক একটা ভেড়া চাইছে না, আরো থেকে দিচ্ছে, আর সবাই যাচ্ছে আর লিছে, কাল এই ব্যাপারের কথাটা ঠিক আছে, বুঝে গেছি, তুমি যাও। ঠিক আছে, বুঝে গেছি, যাও। তো যেই গোশতটা আপনি ভাগ পেয়েছেন, ওই গোশতটার ভিতরে দেওয়ার মতো কেউ নাই। যদি থাকে একজন মানুষ, কেউ যে দেয়নি,
সেই মানুষটার উপরে আপনাকে খুব লক্ষ্য রাখতে হবে। যারা বিশেষ করে যুবক মানুষ, তোমরা পুরো গ্রামে ঘুরতে হবে তোমাদের, যে এটা হচ্ছে একটা আল্লাহর ইবাদত, শুধু নামাজ পড়া ইবাদত নয়। যে তুমি দেখো যে শোলমারি গ্রামে কয়টা মানুষ বেওয়া আছে, যে যাদের বাড়িতে একজন পুরুষ নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই মানুষটার খোঁজ নাও। তোমরা 10 জন মিলে তাকে একটা ভাগা দেওয়ার সমান টাকা দিয়ে দাও, সে যাতে করে বুঝতে না পারে যে আমার স্বামী নাই, আমি একজন গরিব মানুষ, যে আজকে আমি কুরবানি দিতে পারলাম না। সে যখন টাকাটা পাওয়ার পরে যখন ভাগাটা দিবে, তার মনটা খুব বড় হবে। সে আপনার জন্য, সকলের জন্য সে দোয়া করবে, আর আপনার থেকে, আমার থেকে ওই গরিব মানুষটার দোয়া আল্লাহ বেশি কবুল করবেন। তাহলে এই জিনিসটা আমাদের দেখতে হবে। কারণ আমরা যদি 10 জন চাই যে 500 টাকা করে যদি দেওয়া যায় বা 1000 টাকা করে, দিনে আমরা 50 টাকা, 60 টাকা, 100 টাকার মধু চাবিয়ে রাস্তায় ফেলি, সেটা খাই না, এমনি এমনি সিগারেট টানার পরে ধোঁয়াটা এমনি ছেড়ে দিই, সে ভিতরও যায় না, যাওয়ার পরে লাগ দিয়ে বের করে দিই, সেটা কাজে আসে না, আরও ক্ষতি। কিন্তু এই জিনিসটার উপরে যারা বিশেষ করে যুবক, যারা বাইরে কাজ করে, তাদেরকে ধ্যান দিতে হবে। এটা হচ্ছে একটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। তাহলে ওই গোশটা আপনি কি করবেন? সবাই দিয়েছে, আমিও দিয়েছি, তারপরে আপনার বাড়ির পাশে যে আপনার একজন ভাই আছে, আপনার চাচা আছে, আরও গ্রামবাসী আছে, আপনার গোশটা তার বাড়িতে আপনি নিয়ে যান, নিজে নিয়ে যান আপনি নিজে, আর না হলে আপনার ছেলেকে দিয়ে পাঠান। তারপরে ওই লোকটা যখন গোশটা পাবে, তখন সে মনে করবে যে আমি তো তাকে খারাপ মনে করছিলাম, আমি তো মৌলভী সাহেবকে অন্তর থেকে খারাপ মনে করছিলাম। বাড়ির পার্শ্বেকার বেশি মানুষের সাথে ঝামেলা হয়, দূরের মানুষের সাথে হয় না। তখন ওই মানুষটার ভিতরে যে একটা হিংসা ছিল, আপনার উপরে যে একটা রাগ ছিল, সে রাগটা সোতে সোতে চলে যাবে, যে আমি তো তাকে মনে মনে খারাপ মনে করছিলাম, কিন্তু সে আজকে আগেই আমার বাড়িতে কুরবানির গোশ নিয়ে এসছে, তাহলে তার মনে খারাপই নাই, আমার মনে ছিল খারাপই। তখন সেই মানুষটার ভিতরে আপনার উপরে ভালোবাসা শুরু হবে, আপনার আর তার ভিতরে যে একটা দ্বন্দ্ব ছিল ভিতর থেকে, সেটা মিটে যাবে। ঝামেলা তো হবেই, হাঁড়ি থাকলে আওয়াজ হবে, তাহলে ঝামেলা মানুষের সাথে হবে, কিন্তু আপনাকে মিটিয়ে নিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলছেন যে তুমি যখন ভালো মন্দ খাবে, তোমার যদি ওকাত যদি কম থাকে যে আমি 1 কেজি মাংস নিতে পারবো না, তাহলে আধা কিলো নেবেন, আর সেই গোশতের ভিতরে আপনি বেশি করে ঝোল করবেন। আল্লাহ রসুলের সিস্টেম এটা, বেশি করে আপনি শুরুয়া করেন। যদি গোশটাও দিতে না পারেন, তাহলে শুরুয়াটা যদি দেন, তাও সে আপনার উপরে একটু ভালোবাসা দিবে। তাহলে আমার আপনার কাজ হলো এটাই, যে সেও দিয়েছে, আপনিও দিয়েছেন, তারপরে গোশটা পাল্টাপাল্টি করে দেন, তাকে কিছু হালকা আপনি তাকে দিবেন, অন্তর থেকে দিবেন, যাতে করে সে হিংসাটা ভুলে যায়, সেও ভুলে যাবে, আপনিও ভুলে যাবেন। একটা মানুষ, অত্যন্ত গরিব মানুষ, সময় হয়ে গেছে যে এত গরিব মানুষ, তার কাঁধে একটা তার সন্তানকে নিয়ে সে বাজারে যাচ্ছে। বাজারে যাওয়ার সময় দোকানে দেখছে যে অনেকগুলো বড় বড় মানুষগুলো, টাকাওয়ালা মানুষগুলো, তারা গোশ কিনছে। তার ছোট্ট ছেলেটা তার বাবাকে বলছে যে আব্বা 1 বছর হয়ে গেল, ঈদের সময় গোশ খেয়েছে, আর খেতে পাইনি, এত গরিব মানুষ, তো গোশগুলো যদি পাওয়া যায় তাহলে কিন্তু খাবো। তখন তার বাবা বলছে দোকানদারকে গিয়ে যে আমাকে 1 কিলো মাংস দেওয়া হোক। তো বলছে যে টাকা নাই তার কাছে। তার বাবা তার ছেলেকে বুঝাচ্ছে যে বেটা, কালকে আছে ঈদের দিন, ওই ঈদের দিন এত বেশি বেশি করে গোশ পাবো, মানুষ সবাই আমাকে দিতে আসবে, যে আমরা 10 দিন 15 দিন ধরে মন ভরে খাবো। তো সময় শেষ হতে চলেছে, যে 1টা হয়ে গেল, 2টা হয়ে গেল, 3টা হয়ে যায় আমাদের গোশ রেডি করতে। তো আমাদের এটা খুব একটা আমরা দুর্বল মানুষ, যে আমরা লাস্ট সময়ে মানুষের কাছে গোশ পৌঁছাই, সে একটা আশা করে আছে। ওই কথাই বলতে যাচ্ছি, যে ওই মানুষটা তার ছেলেটাকে বলছে যে কুরবানির ঈদের দিন সবাই তো আমাদের গোশ দিবে, অনেকগুলো গোশ হবে, আমরা তো কুরবানি দিতে পারিনি। তো তার ছেলেটা অপেক্ষা করে বসে আছে, সময় হয়ে গেছে, খাবার সময় হয়ে গেছে। তার আশেপাশের ছেলেগুলো এখান দোকান করে গোশ নিয়ে রাস্তায় খাচ্ছে, যার মন হচ্ছে খাওয়ার পর ফেলে দিচ্ছে, এক আধখান ফেলেও দিচ্ছে। তো ওই ছোট্ট ছেলেটা তার বাবাকে গিয়ে বলছে, আব্বা তুমি তো বলেছিলে যে 3টা হতে হতে তো আমরা অনেকগুলো গোশ খেতে পাবো, তো এখনো পর্যন্ত কেউ আমাদের দেয়নি। তখন তার বাবা শেষ সময় একবারে সন্তানকে ভালো রাখার জন্য শেষ সময়ে সে নিজে একটা ঝোলা নিয়ে বেরিয়ে গেল। ফার্স্টে কার কাছে যাবে? লজ্জা লাগছে, শরম লাগছে। একটা মানুষ যে চাইতে যাবে খুব কষ্ট লাগে তাকে। সে তার ভাইয়ের বাড়িতে চাইতে গেছে প্রথমে। তো তার ভাই 3টা 4টা পলাতিনে মাংস নিয়ে বেরোচ্ছে বাড়ি থেকে।
তো আবার যখন দিতে যাচ্ছে তখন বলছে, ভাই আমরা তো কুরবানি দিনি, তো কিছু গোশ দিলে ভালো হয়। তো তার ভাই অন্য জায়গাতে মাংস নিয়ে যাবে, শ্বশুর বাড়ি নিয়ে যাবে, তার বেটির জামাইয়ের বাড়িতে নিয়ে যাবে, বেটার জামাইয়ের শ্বশুরের বাড়িতে নিয়ে যাবে গোশ, কিন্তু তার ভাইকে দিচ্ছে না। সে বলছে এখন নাই, সময় আসার পরে দিব তোমাকে। সেখান থেকে ঘুরে চলে গেল। তারপরে আবার দুই একটা বাড়িতে গেল, সে অল্প অল্প করে 2 খান 4 খান পিস দেয়। আমাদের এটা সিস্টেম যে আমরা 4 খান্ডা পিস দিই, তার ভিতরে 1 খান্ডা হাড্ডি, 1 খান্ডা রগ, 2 খান্ডা গোশ। এটা আপনাকে ভাবতে হবে যে কুরবানিটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। তাহলে এই কুরবানি এমন একটা আল্লাহর ইবাদত, যেই ইবাদতের ফলাফল সঙ্গে সঙ্গে আপনাকে দেওয়া হয়। 7,000 টাকা দিয়ে ভাগা দিয়েছি, সঙ্গে সঙ্গে আপনি গোশ ভাগ করে ধামাতে করে নিয়ে চলে গেলেন, এটা আপনি সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে গেলেন। তারপরে নেকি দিবে না দিবে আল্লাহর ব্যাপার, কিন্তু আপনি তো খেতে পাচ্ছেন, আপনার তো টাকা সোজ হলো। ইবাদত করছি, কত নেকি পাবো কোনো ভরসা পাই না, যে নামাজ কবুল হলো কি হলো না, এটা চিন্তা থাকে মানুষের। কিন্তু কুরবানি এমন একটা ইবাদত, আপনি নিজেই বুঝতে পারবেন। তাহলে আপনি যখন, আপনার পরিবার যখন গোশ দিতে যাবে মানুষকে, তখন ভালো গোশটা দেওয়ার চেষ্টা করিয়েন, কারণ এটা হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য। যাকে আপনি দিবেন সেই মানুষটা যাতে করে খুশি হয়, তাহলে আল্লাহও খুশি হবে। তো যাই হোক, সময় অনেক হয়ে গেছে। বলার উদ্দেশ্য হলো এটাই যে শেষ সময় এই কথাই বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের যে আশা উদ্দেশ্য, প্রত্যেক মানুষের ভিতরে একটা আশা থাকে, প্রত্যেক মানুষের একটা চাওনা পাওনা থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মানুষের কাছে চাওয়া পাওয়া থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া পাওয়া হলো আমাদের কাছে এটাই যে মানুষেরা যাতে করে আমার ইবাদত করে। তো যাই হোক, সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে হে আল্লাহ পাক রাব্বুল আলামিন, আমাদের সকলকে সঠিকভাবে 5 ওয়াক্তের সালাত আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সকলের কুরবানি যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং যাদের বাবা মা কবরগায়ে ঘুমিয়ে রয়েছে, তাদের জন্য প্রত্যেক সময় আপনারা দোয়া করেন। যারা কবরে ঘুমিয়ে আছে তাদের জন্য আপনারা অন্তত দোয়া করেন, কারণ যে আমাদের কিছুই নাই। একেবারে আপনি যখন শেষ সময়, একবার রাত্রির সময় 12টা 1টার সময় যখন আপনার ঘুম ভেঙে যাবে, আমরা যারা মোবাইল দেখি, খেলা দেখি, যখন আমরা মোবাইলটা রেখে দিই, রাখার পরে ঘুমিয়ে যাই, ঘুম থেকে ওঠার পরে একবার আপনি চিন্তা করবেন যে আজকে যেই বিছানাতে শুয়ে আছি আমি, কালকে আমার ভাই, চাচা, দাদু শুয়েছিল, সে আজ বাঁশতলাতে ঘুমিয়ে আছে, তার হালাতটা কি আছে, তার অবস্থাটা কি আছে, আপনি একবার চিন্তা করেন মনে মনে। যে আজকে 1 মিনিটের জন্য লাইনটা সিরিজ হচ্ছে তো আপনার ঘুম হয় না, লাইন যদি পালিয়ে যাচ্ছে তো আপনার ঘুম হয়, আপনি ট্রান্সফরমারের কাছে দেখতে আসছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ওই সমস্ত মানুষকে ইয়াদ করো, যেই মানুষটাকে তুমি নিজ হাতে তুমি কবরস্থানে রেখেছো তাকে ইয়াদ করো। যেই তোমার বাবা তোমার বাড়িতে ঘুমিয়েছিল, পাকার বাড়িতে, যেই তোমার বাবা বিনা লাইটে ঘুমাতে পারেনি, সেই তোমার বাবা আজ সেই কবরে অন্ধকারে ঘুমিয়ে আছে, তার কথা একবার স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই কবরের কথা ইয়াদ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইত যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লা'আল্লাকুম তুফলিহুন। ওয়া ইযা রাউ তিজারাতান আও লাহওয়ান ইলফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর